হ্যালো বন্ধুরা, ঘরে বসে একটু বোর লাগছিল, তাই আজ বেরিয়ে পড়েছি এমন একটা জায়গার উদ্দেশ্যে যেখানে গেলে মনটা ভালো হয়ে যায় আর পাওয়া যায় এক অন্যরকম শান্তি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি রওনা দিয়েছি কলকাতার অন্যতম প্রিয় ও সুন্দর জায়গা প্রিন্সেপ ঘাটের দিকে। গঙ্গার ধারের মনোরম পরিবেশ আর অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে তোমরাও আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রিন্সেপ ঘাট যাওয়ার ট্রেন এই মুহূর্তে ঢুকছে। হরেন দিতে দিতে কি ভালোই না লাগছে। চলো আমরা ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কিছু দৃশ্য আমি শেয়ার করবো প্ল্যাটফর্মের। চলো তোমরা আমার সাথে ট্রেনে ওঠো। তো বন্ধুরা, ট্রেনে আমি উঠে পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে। খুব স্লোলি ট্রেনটা চলছে। আমি যে ট্রেনটায় যাচ্ছি এটা অ্যাকচুয়ালি চক্র রেল, ঠিক আছে। এইটা মোটামুটি তোমার আস্তে আস্তেই যায়, বেশি জোরে এই ট্রেনটা যায় না, ঠিক আছে। একটা খুব অপূর্ব দৃশ্য তোমায় দেখাচ্ছি। দেখো, একদিকে একটা ট্রেন আসছে, কিন্তু দেখো ওই দূরে দেখতে পাচ্ছি, জুম করলাম আমি, একটা মেট্রো যাচ্ছে, ঠিক আছে। দমদম থেকে ছেড়ে মেট্রো যাচ্ছে। তো একটা লোকাল ট্রেন তোমার দমদমের দিকে আসছে, ঠিক আছে। কি সুন্দর লাগছে না বন্ধুরা দৃশ্যটা। তো বন্ধুরা, প্রথম স্টেশন পাতিপুকুর। তো আমরা পাতিপুকুরে অলরেডি ঢুকে পড়েছি। দেখো স্টেশনটা, হ্যাঁ একদম ফাঁকা, ঠিক আছে। লোকজন এদিকটায় অতটা হয় না, ঠিক আছে, খুবই কম লোক হয়। তো ট্রেন আস্তে আস্তে স্লো হচ্ছে। এখন প্যাসেঞ্জার গুলো উঠুক। তো বন্ধুরা, ট্রেন একটু স্পিড নিয়ে এগিয়ে যাচ্ছে। তো দেখো সামনে নাজারাটা, ট্রেনটা পুরো বেঁকে বেঁকে যাচ্ছে। এই জন্যই এটাকে আমরা চক্র রেল বলি, ঠিক আছে। ওয়াও, কি সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে বন্ধুরা। হেভি লাগছে না? তোমরা নিজেরাই বলো, হেভি লাগছে দেখতে, জাস্ট অসাধারণ, অসম লুকিং। আমি তো ভাবতেই পারছি না। দেখো কতটা বেঁকে গেছে ট্রেনটা। আমি একদম পেছন দিকে উঠেছি। দেখো ওপর দিয়ে একটা রাজধানী যাচ্ছে। এটা কোন লাইন? এটা মনে হয় শিয়ালদা যাচ্ছে, শিয়ালদার উপর দিয়ে। আর আমরা নিচে দিয়ে যাচ্ছি। তো অসাধারণ লাগছে, এটা অসম ফিল লাগছে, সত্যি বলছি। এই ভাইটা কোত্থেকে হুট করে চলে এসছে বুঝতে পারছি না। তো যাই হোক, ও ক্যামেরা ভিডিও করছে। তো দেখো কত সুন্দর দেখো লাগছে, পুরো বেঁকে গেছে ট্রেনটা, ঠিক আছে। এই সাইড গুলো কিসের বাড়ি এগুলো জানি না, বুঝতে পারছি না। তো আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে, হালকা আকাশে মেঘ আছে। এই মুহূর্তে ট্রেন বাগবাজার ছেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি তোমাদের বেশি স্টেশন দেখাবো না, তাহলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো আমি খুব ছোট করেই দেখাচ্ছি। তো বাগবাজার দেখো টপকে গেছে। এই মুহূর্তে ট্রেন গঙ্গার সাইড দিয়ে ছুটে চলেছে। এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো বন্ধুরা, তোমরা উপভোগ করো আমার সাথে। তো বন্ধুরা, আমি নেমে গেছি প্রিন্সেপঘাট স্টেশনে, ঠিক আছে। চলো হাঁটতে হাঁটতে তোমাদেরকে দেখাচ্ছি সামনের ভিউজটা কত সুন্দর লাগছে। আকাশে মেঘ আছে, কিন্তু তারপরও গরম আছে, গরম ভালোই আছে আজকে। তো দেখো সামনে, দেখো কত সুন্দর লাগছে হুগলি সেতুটা। তো আমি আস্তে আস্তে 1 নম্বর থেকে এগিয়ে 2 নম্বরে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম শেষ করে একদম তারপরে ডান দিকে তুমি একদম সোজা প্রিন্সেপ ঘাট ঢুকে পড়বে। তো চলো যাওয়া যাক। তো আমি স্টেশনে একদম লাস্ট মাথায় চলে এসেছি। সত্যি বলতে প্রচন্ড গরম আজকে লাগছে। যাই হোক, তবু আমি তোমাদের জন্য এই ব্লগটা বানাচ্ছি। তো চলো, তো ঢুকে পড়েছি আমরা প্রিন্সেপ ঘাটে। দেখতেই পাচ্ছ প্রিন্সেপ ঘাটের নাজারা কত সুন্দর। এবার সবচেয়ে বড় কথা দেখো, এখানে না আমি ভেবেছিলাম এতটা ভিড় হবে না, কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড়। দেখো রাস্তায় ফাঁকা নেই কোনো জায়গায়, লোক যেতেই থাকছে যেতেই থাকছে। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু অনেক বড়। এই রাস্তাটা তোমার কোথায় গিয়ে শেষ হয়েছে, সেই তোমার এটা শেষ হয়েছে তোমার বাবুঘাটে গিয়ে, ঠিক আছে। তো অত দূর তো যাওয়া সম্ভব নয়, তবু যতটা পারবো আমি যাওয়ার চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকো, ঠিক আছে। আমার সাথে তোমরা উপভোগ করো জায়গাটা। এই গাছগুলো দেখছো, এই গাছগুলো পুরো মানে কাটিং করা আছে, পুরো এক লেভেলের, পুরো
খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই গাছগুলো। আমার তো বেশ ভালো লাগছে এই গাছগুলো। তো চলো আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। দেখো এটা হচ্ছে গঙ্গার ঘাট, ঠিক আছে। এইখানে সব নৌকা করে, সব এখানে নৌকা করে যাওয়া হয় ভাড়া দিয়ে। তো কাপলরা হয়তো যায় বা এমনি মানুষরাও যাচ্ছে এখানে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় ঘুরে এখান থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গুটি গুটি পায়ে হেঁটে চলেছি। তোমরা একবার অবশ্যই এসো। ভিড় কিন্তু প্রচুর, পেছনে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। দেখো সামনে থেকে হুগলি সেতুটা দেখো কি সুন্দর লাগছে, খুবই সুন্দর ভিউজ একটা দিচ্ছে এখান থেকে। ও ওয়াও, কি সুন্দর! কেমন লাগছে বলো তোমরা? অসাধারণ লাগছে না? জাস্ট মন জুড়িয়ে যাওয়ার মতন। রাতের ভিউজটা আরো দুর্দান্ত, ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো রাতের, খুবই ভালো লাগবে রাতের ভিডিওটা। এবার আমি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকটাতে যাচ্ছি, ঠিক আছে। এইদিকে ভালো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রাস্তার ধারে কিন্তু ফুচকার দোকান, চায়ের দোকান সবকিছুই তোমরা পাবে, সবকিছুই খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো যেটার জন্য আমি এই দিকে এলাম সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, ঠিক আছে। এই ভিউজটা পাওয়ার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে। অসাধারণ একটা ভিউজ, ঠিক আছে। তো দেখো হুগলি সেতুটা দেখো কত ফাইন লাগছে এই বিকেল বেলায়। এইটা হচ্ছে জেমস প্রিন্স, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা প্রিন্সেপ ঘাট চিনি এই একটাই কারণে, জেমস প্রিন্স। অনেকেরই এই জায়গাটা চেনা চেনা লাগছে, হ্যাঁ ঠিকই, কারণ এখানে না বহু ফিল্মের শুটিং হয়েছে, বাংলা ফিল্মের বহু শুটিং হয়েছে। তো সত্যি কথা বলতে প্রচন্ড গরমও লাগছে। তো যাই হোক, আমি তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি, তো তাতে আমার কিচ্ছু এসে যায় না, তোমরা আমার সাথে থাকো। চলো এটা একটু সামনে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই চারিদিকে দেখো কত সুন্দর সাজানো আছে। এই এই একটু এগিয়ে গেলেই তুমি রোড পাবে, ঠিক আছে। এই রোড দিয়ে তুমি বাবুঘাটে বাস ধরে যেতে পারবে, ধর্মতলার দিকে যাওয়া যাচ্ছে, ঠিক আছে। পুরো হাওড়ায় তুমি যেতে পারবে। তো চলো আমি আস্তে আস্তে সামনের দিকে এগোই, তোমাদের সামনের ফ্রন্টটা আমি দেখাচ্ছি কেমন লাগছে জেমস অফ প্রিন্স, ঠিক আছে। তো দেখো এখানে চারিদিকে, আর সবচেয়ে বড় কথা কি বলতো, এখানে না গাছ গাছরা প্রচুর, ঠিক আছে। প্রাকৃতিক সৌন্দর্যটাও প্রচুর, এখানে আসলে তোমার মন এমনি অলরেডি ভালো হয়ে যাবে। এখানে মানে কোনো অনুষ্ঠান হয়েছিল, প্রায় এখানে অনুষ্ঠান হতে থাকে, কারণ যেহেতু এই জায়গাটাই এরকম। তো অনুষ্ঠান হয়েছিল, সব গোছাগুছি হচ্ছে, দেখো বক্স বক্স দেখা যাচ্ছে। তো আমি সামনের দিকটা চলে এসেছি, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো জেমস প্রিন্স দেখো লেখা আছে এখানে, ঠিক আছে। খুবই সুন্দর লাগছে জায়গাটা। তোমাদের কেমন লাগছে বন্ধুরা বলো। তো চারিদিকে দেখো কত সুন্দর একটা নাজারা। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে আসছে, একটু চায়ের নেশা চেপেছে, তো আমি একটু চা খেয়ে নিই। তো আমার সঙ্গে থাকো। কাকার কাছে চলে এসেছি, দেখো তামার পাত্রে চা, ঠিক আছে। বলছেন এই খুবই টেস্ট হয় চায়ে। তো চলো চাটা খেতে খেতে তোমাদেরকে বলি চাটা কেমন হয়েছে। তো সত্যি কথা বলতে বন্ধুরা চাটা দুর্দান্ত লাগছে, ফাটাফাটি, হেভি চা। অনেকে বলে যে তামার পাত্রে চা করলে নাকি খুব টেস্ট হয়, যে কোনো জিনিসই খুব নাকি ভালো হয়। চলো চা খেতে খেতে আমরা এগিয়ে যাব। হাঁটতে হাঁটতে আমি আবার 1 নম্বর রেলগেটের দিকে চলে এলাম, ঠিক আছে। যেদিকটা নদী আছে তো ওদিকটা চলে এসেছি। তো সন্ধে প্রায় হয়ে এসছে, তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, সন্ধেতে বেশি ভালো লাগবে তোমাদের দেখতে, সুন্দর ভিউজ আসবে সন্ধেবেলায়, থাকো আমার সঙ্গে। তো দেখো এই যে নৌকাটা যাচ্ছে, আমি নৌকার ভিডিওটা করেছি কারণ আমার কাছে এই জিনিসটা খুব অসাধারণ লাগছিল, খুব সুন্দর লাগছিল, মানে এত ভালো লাগছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তাই আমি ভিডিওটা করা, তোমরাও আমার সাথে উপভোগ করো জিনিসটা। আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে ভিডিওটা, তোমরা নিশ্চয়ই বোরিং হচ্ছ না।
তো চলো আমরা সামনের দিকে আস্তে আস্তে এগোই, যেদিকে যাচ্ছে তোমার বাবুঘাট। ঠিক আছে, তো দেখো ভিড় কিন্তু প্রচুর আছে। তো সবচেয়ে বড় কথা, এখানে না তোমার কাপলরা প্রচুর আসে এখানে। ঠিক আছে, চারিদিকে দেখো কেমন কাপলরা বসে আছে। ঠিক আছে, যায় জোড়ায় জোড়ায় সব দেখো কিভাবে বসে যায় দেখো কাপলরা। তো ওদেরকে না দেখানো ভালো, ওদের একটা প্রাইভেসি বলে জিনিস আছে। তো চলো আমি আস্তে আস্তে এগিয়ে যাই। তো দেখো সামনের দিকে দেখো মোটামুটি সন্ধে হয়ে এসছে, লাইট গুলো জ্বলে উঠেছে, তো কত সুন্দর লাগছে দৃশ্যটা। তো তোমরা কে কে এসছো প্রিন্সেপ ঘাটে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ঠিক আছে, তো দেখো সামনে এই সাইডে দেখো, তুমি যখন বাবুঘাটের দিকে যাবে তো তখন তোমার বাঁদিকে রেল লাইন পড়বে। ঠিক আছে, সামনে রেল লাইন আর পাশেই রোড, এটা অসাধারণ একটা জায়গা। আমি হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে চলে এসেছি। দেখো সামনে এইখানে একটা দারুণ জিনিস আমি খেয়াল করলাম, এখানে শুধুমাত্র মানে খাবারের দোকান। ঠিক আছে, শুধুমাত্র খাবারের দোকান। তো এমন মানে এই জায়গাটাতে শুধু খাবারের দোকান, বাকি পুরো জায়গাটা আবার গাছ গাছড়ায় ভরা, সব পার্ক মতন বসে আছে। ঠিক আছে, তো খুবই একটা সুন্দর দৃশ্য এই জায়গাটায়। তো আমার খুবই ভালো লাগলো এই জায়গাটাতে। তো দেখো এখানে আবার জলের কত সুন্দর ফোয়ারা উঠছে। তো সত্যি কথা বলতে প্রত্যেকটা পদে পদে মানে ভালো লাগা লুকিয়ে আছে এখানে। তুমি আসলে অটোমেটিক তোমার মন শান্ত হয়ে যাবে। ঠিক আছে, যদি পারো তোমাদের গার্লফ্রেন্ডকে, তোমাদের ওয়াইফকে নিয়ে আসবে। ঠিক আছে, তারা আশা করি জায়গাটা খুবই পছন্দ হবে তাদের। তো দেখো কত সুন্দর ফুচকা স্টল, ঝালমুড়ি, ভেলপুরি সবই এখানে পাওয়া যায়। আর সবাই এখানে বসে আরামে খাচ্ছে। ঠিক আছে, একটু রিল্যাক্স ফিল করছে। তো দাদুটা কেন এসছে আমি জানো না, কার সঙ্গে এসছে, যাই হোক দাদুর ব্যাপার সেটা, আমি কিছু বলবো না দাদু প্রেম করতে এসছে কিনা। তো দেখো এখানে সব কত সুন্দর ঝালমুড়ি, ভেলপুরি সবই পাওয়া যাচ্ছে। তো চলো আমার সঙ্গে উপভোগ করো তোমার আনন্দটা, কত সুন্দর সবাই হাঁটছে দেখো। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো এই যে দৃশ্যটা তোমরা দেখছো, তোমাদের অনেক ভাবুক করে তুলছে না? হ্যাঁ, মনে হচ্ছে কোনো একটা জগতে হারিয়ে গেছো, তাই না? বন্ধুরা, আশা করি তোমাদের ভিউজটা খুবই সুন্দর লাগছে, আর আমার সাথে এই ভিডিওটা উপভোগ করতে তোমাদের খুবই ভালো লাগছে। এইবার তোমাদের দেখাবো আমি আসল সন্ধ্যেবেলার দৃশ্য, যেটা হুগলি সেতু। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্যটা তোমরা দেখলে তোমাদের সত্যিকারের মন মুগ্ধ হয়ে যাবে। আমি তো জাস্ট অবাক। তো হাঁটতে হাঁটতে আমি অনেকটাই ভেতর দিকে চলে এসেছি। তো তোমাদের এখান থেকে আমি আরেকটা দুর্দান্ত তোমাদের ভিউজ আমি দেখাবো, যে ভিউজটা তোমরা সচরাচর মানে আমিও যে জানতাম না যে এখান থেকে এটা দেখা যাবে। তো সেটা কি জানো বন্ধুরা, সেটা হচ্ছে হাওড়া ব্রিজ। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের এখান থেকে দেখাবো হাওড়া ব্রিজের একটা দৃশ্য। কিন্তু তার আগে এই জিনিসটা দেখো, এই জিনিসটা কি আমি বুঝতে পারলাম না, কিন্তু যাই হোক। তো দেখো উপরে কত সুন্দর লাইট করা, আর নিচে বসে সবাই এখানে কি করছে, সব হয়তো গঙ্গার ঘাটের হাওয়া খাচ্ছে। এখান থেকে দেখো হাওড়া ব্রিজটা কত অপূর্ব লাগছে, একদম অসাধারণ। চলো আর একটু ভেতর দিকে আমরা যাই, দেখি ভেতরটায় কি আছে। সত্যি বলতে এই জায়গাটায় আসার পরে দেখো, এই জায়গাটা দেখো কত সুন্দর একটা ফোয়ারা বেরোচ্ছে কালারিং। তো এইখানে আসার পরে আমি বুঝলাম যে সত্যি এখানে আসলে শান্তি জিনিসটা বোঝা যায়, যে হ্যাঁ সত্যি একটা শান্তির জায়গা। তোমরা দেখতে পাচ্ছ, তো আমি একদম লাস্টের দিকে চলে এসেছি। এটা কি বুঝতে পারছি না, চলো এগিয়ে গিয়ে দেখি এটা কি জিনিস। আচ্ছা, এটা হচ্ছে একটা মন্দির। ঠিক আছে, তো কি কি মন্দির এখানে আছে দেখি। এখানে দেখতে পাচ্ছি আমি একটা গাছ। ঠিক আছে, গাছটা রং করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের মূর্তি আছে তোমার। ঠিক আছে, তো এ দেখো এখানে একটা মূর্তি, এটা কি ঠাকুর বুঝতে পারছি না আমি।
তো জুম করে দেখার চেষ্টা করি, তাও বোঝা যাচ্ছে না, মনে হয় লক্ষ্মী ঠাকুর এরকম কিছু একটা হবে। ঠিক আছে, যাই হোক, তোমরা যদি বুঝতে পারো আমার কমেন্টে বলো এটা কি ঠাকুর মনে হচ্ছে তোমাদের, আমি তো বুঝতে পারলাম না। তো চলো আর একটু এগোই। তো এখানে একটা শিব ঠাকুর আছে, একটা ত্রিশূল আছে এই জায়গাটায়। ঠিক আছে, দেখো পেছন দিকে দেখো একটু দূরে সাই বাবার একটা মূর্তি আছে ওখানে। তো এইটা দেখো শিবলিঙ্গ। ঠিক আছে, খুব ভালো লাগছে জিনিসটা দেখতে। তো সাই বাবার মূর্তিটা একটু জুম করেই আমি দেখি। হ্যাঁ দেখো, খুব সুন্দর লাগছে, তাই না? তো চলো আর একটু এগিয়ে গিয়ে দেখি। তো এখানে অনেকগুলো সিংহাসনের মতন, এগুলো অ্যাকচুয়ালি পাথর দিয়ে তৈরি করা আছে। এই যে দুটো পাথর আছে, দুটো পাথর কি জানি না, এটা হয়তো শিব ঠাকুরেরই হয়তো কোনো মূর্তি হবে। তো যাই হোক, আর একটা পাশের সিংহাসনটা যেটা আছে সেটা অনেকগুলো ঠাকুর আছে। ঠিক আছে, তো সব শেষে যেটা আছে সেটা হচ্ছে রাম লক্ষ্মণ সীতা। ঠিক আছে, এই মূর্তিটা খুবই দুর্দান্ত লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা, জানিও আমাকে। বন্ধুরা প্রচন্ড গরম লাগছে, যার কারণে একটু বসে পড়েছি। একটু বসে তারপরে আবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে, তোমরা একটু রেস্ট নিয়ে নাও। চলো এবার হাঁটা দিলাম বাড়ির উদ্দেশ্যে, তোমরা আমার সাথে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দাও। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তোমরাও আমার সাথে তাহলে ভালোই ঘুরলে। তো চলো আস্তে আস্তে টুকটুক করে বাইরের দিকে বেরোই। এই সিনারিটা দেখো। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের এইটা দেখাচ্ছি সিনারিটা, তো তোমাদের কিছু ফিলিংস হবে। তো তোমরা এখানে কার সাথে হাঁটতে চাও, তোমার মনো মানুষের সঙ্গে নিশ্চয়ই যদি হাঁটতে চাও তো অবশ্যই এই জায়গাটা একবার এসো। ঠিক আছে, খুবই ভালো একটা ফিলিংস তৈরি হবে তোমাদের। তো বসতেও পারো তোমরা এখানে। আর যাওয়ার পথে একটা আকর্ষণ তোমায় দেখাচ্ছি, রাতের বেলায় নৌকায় যে তোমরা ভ্রমণ করবে সেই একটা দৃশ্য দেখো। রাতের বেলায় নৌকাগুলো খুবই দুর্দান্ত লাগে। ঠিক আছে, লাইট জ্বলছে ভেতরে এক একটা নৌকা। তোমরা কি তোমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে এইভাবে ঘুরতে চাও? তাহলে আর ঘরে বসে আছো কেন, চলে আসো। তো ভাবলাম বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে সবকিছু দেখলাম, একবার ঘাটে বসে তোমাদের দেখিয়ে দিই। তো এই মুহূর্তে আমি ঘাটে বসে আছি, দেখো আমার পেছন দিকে সবাই জোড়ায় জোড়ায় বসে আছে, অপূর্ব একটা দৃশ্য। তো চলো আবার আমি রওনা দিলাম গেটের বাইরে যাওয়ার জন্য। তো চলো আমার সাথে তোমরাও হাঁটতে থাকো। রাত্রিবেলার ভিউটা সত্যি খুব সুন্দর লাগে এখানকার, দিনের বেলা থেকে বেশি ভালো লাগে রাত্রিবেলা। তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে পারলাম না, সেটা হচ্ছে এখানকার বিকালবেলার রোদটা যে পড়ে খুব সুন্দর। আমরা 2 নম্বর গেট থেকে বেরিয়ে আমি এখন 1 নম্বর গেটে আছি, যেটা জেমস প্রিন্স। তো সেটা তোমাদেরকে রাতের ভিউজটা দেখানো হয়নি, তো ওটা দিনের বেলায় তোমাদেরকে ভিউজটা দেখিয়েছিলাম। তো রাতের বেলায় ভিউজটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। সত্যি বলতে রাতের বেলায় ভিউজটা এখানে না চারিদিকে তোমার লাইট আছে। ঠিক আছে, ছোট ছোট লাইট গুলো আছে এখানে, লাইটের ভিউটা দেখো কত ভালো লাগছে জায়গাটা। আমার মনে হয় দেখো, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভিডিওতে তোমাদের রাত্রিবেলায় অতটা ভালো লাগবে না, কিন্তু সামনে থেকে তোমাদের রাত্রিবেলা দেখতে খুবই সুন্দর লাগবে জিনিসটা। আর হুগলি সেতুটা তোমার, ওটাও তোমার দুর্দান্ত লাগবে। ঠিক আছে, দেখো হুগলি সেতুটা তুমি বুঝতে পারছো না কিছু রাত্রিবেলায়, তো ওখানে একটা ওয়েলকাম বলে লেখা আছে। ঠিক আছে, আমি একটু জুম করছি হালকা, তো তোমরা দেখো দেখতে পাও কিনা। দেখো হালকা জুম করলাম, তো ওয়েলকাম লেখা আছে ওখানে। ঠিক আছে, তো এই দেখো জেমস প্রিন্স, এটা হচ্ছে রাতের ভিউজ, খুবই ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা আমি স্টেশনে চলে এসেছি, ফিরবো, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে আর তোমরা যদি আমার সাথে এনজয় করে থাকো, তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তো এই দেখো আমি স্টেশনে চলে এসেছি, প্রিন্সেপ ঘাট স্টেশনে। ঠিক আছে, তো এক্ষুনি ট্রেন আসবে,
ট্রেন আসলেই ট্রেনে করে একদম সোজা বাড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।